গতকাল এই মোথাবাড়ি কাণ্ড নিয়ে কোচবিহারের সভা থেকে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী গতকাল কি বলেছিলেন আপনাদের সামনে রাখবো, পাশাপাশি আজ এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন। মোথাবাড়ির ঘটনায় আজকে সুপ্রিম কোর্টে ভিডিও দেখিয়েছে কমিশন। গত বুধবার যে ঘটনা ঘটেছিল, ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর জুডিশিয়াল অফিসারদের যখন উদ্ধার করে নিয়ে যাচ্ছিল পুলিশ বাহিনী, তখন বিচারকদের সেই আর্তনাদ এবং সেই আর্তনাদের ভিডিও একের পর এক সামনে এসেছে, যখন বিচারকরা তাদের কথা একেবারে স্পষ্ট যে কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। ম্যাডাম যদি ঢিল ছড়ে না তাহলে মাথাটা নামিয়ে নেবেন, এই দিকটা নিচে না, মাথাটা একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে। পিছনে দেন। আমার তোর সবই একদম কাজের খুব পাশে থাকার দরকার। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগটা বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। লাগলো নাকি? ছুড়েছে না? লেগেছে? কিছু লেগেছে? না না না, লাগেনি, বডিতে লেগেছে। এই দিকটাতেই চলেছে। সব রেডি থাকেন, আমরা উঠে গেছি গাড়িতে উঠে গেছি। এসপি এসপি ওটা এসপি ওই তো ওই তো। এটা পাইলট, এটা এসকর্ট মনে হচ্ছে। দুদিকে লাইন আচ্ছা করেছে। এইটাকে ব্লু ব্লু জামাটা? এডিএমজি। না 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 না, ব্লু এতে ব্লু যে বর্দিটা আছে, ওটা স্যার আমাদের এখান থেকে ম্যাডাম আসছে, ব্লু খাকি যেটা লাইন থেকে ডিজি র্যাপ আছে। আচ্ছা আচ্ছা, ডিজি লাইন। ডিজি ল্যাব এগুলো তো সিআরপি। হ্যাঁ, সিআরসি ম্যাডাম বাইরে বিএসএফ আছে। বাইরে বিএসএফ আছে। বিএসএফ আছে মানে এই রুটটা পুরোটাই ম্যাডাম বিএসএফ আছে। বর্ডারের বলে। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন কলকাতাকে আক্রমণ করব। গতকাল প্রধানমন্ত্রী এসে কেন তাই নিয়ে একটা কথাও বললেন না? কেন চুপ করে বসে রইলেন? কেন প্রধানমন্ত্রী বললেন না আমরা কড়া ব্যবস্থা নেব? আরেকটা পেহেলগাঁওয়ের ব্লুপ্রিন্ট তৈরি করছেন। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। বেথুয়াডহরির সভা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমনই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করলেন না? আর কি বলেছেন? আমরা সবার সাথে ভালো সম্পর্ক সারা বিশ্বে রাখতে চাই। বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পাইলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বনিয়েছে
কথা। তদন্ত চাই, কারা বলিয়েছে, আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানবো না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। 2019-এ ভারতের এয়ারফোর্সের স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রের ভাবনার বিপরীতে সবসময় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ সিআরপিএফ এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফকে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়ব না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.